নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। পুরনো রাজভবনে 5 তারা হোটেল নির্মাণ হলে রাজ্যের উন্নয়ন হবে। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টারকে তাজ হোটেল গ্রুপের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। পুরো কাঠামোটিকে রেখেই এখানে তৈরি করা হবে একটি 5 তারা হোটেল। দেশের অন্যান্য রাজ্যের মতো রাজন্য আমলের স্মৃতি না ভেঙে বরং নতুন করে নবকলেবরে ঠিকঠাক করে যদি হোটেল নির্মাণ করা হয় তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। এই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ধরনের উদ্যোগে বাধা না দিয়ে এক্ষেত্রে সহযোগিতা করা উচিত, কারণ এতে দেশ বিদেশের লোকজন রাজ্যে আসবে, যা রাজ্যের জন্য আরো ভালো বলে প্রমাণিত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনূসের শাসনে বাংলাদেশে চলছে অশান্তির বাতাবরণ। আক্রান্ত হচ্ছেন সাধারণ সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের বিষয়টি স্পর্শকাতর হয়ে উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। মোহাম্মদ ইউনূস শান্তির প্রচারক হিসেবে বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত নোবেল শান্তি পুরস্কার ভূষিত। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের যে ইতিহাস রচিত হচ্ছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে আন্তর্জাতিক মহল। সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে যে অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, তার ফলে একটি ভয়ানক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে। ইসকনকে মৌলবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে সেখানকার সরকারি অ্যাটর্নি জেনারেলের মন্তব্য পৃথিবীর সামনে স্পষ্ট করে দিল বর্তমান বাংলাদেশ সরকারের যারা উপবিষ্ট তারা আক্ষরিক অর্থে সংখ্যালঘু বিদ্বেষী, স্বভাবতেই অতি বিচলিত। যে কোনোভাবে এই পরিস্থিতির মোকাবেলা করুক বাংলাদেশের বর্তমান সরকার বলে ইতিমধ্যেই দ্ব্যর্থহীন দৃঢ় বার্তা দিয়েছে দিল্লি। তবে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বিষয় হলো দেশের সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে দেশের শীর্ষ নেতা মোহাম্মদ ইউনূস চূড়ান্তভাবে ব্যর্থ। এই বার্তা দিয়ে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণে আন্তর্জাতিক উদ্বেগকেও সামনে এনে ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রধান জনি মোর। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু পীড়ন নির্যাতন হয়ে চলেছে, কোথাও তার প্রতিকারের জন্য আওয়াজ ওঠা প্রয়োজন বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। গত জুলাই মাস থেকে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান ভারত বিরোধিতার চড়া সুরে বাধা। পালাবদলের অব্যবহিত পর সংখ্যালঘুদের প্রতি নির্যাতন প্রবল আকার ধারণ করে বাংলাদেশে। ন্যাক্কারজনক রবীন্দ্র বিরোধিতার মোড়কে হিন্দুত্বের প্রতি বিদ্বেষে প্রচার চলছে। নানা স্থানে ভাঙা হয়েছে হিন্দু মন্দির ও বিগ্রহ। চট্টগ্রামে বুদ্ধদের ওপর নেমে এসেছে অমানসিক অত্যাচার। আওয়ামী লীগের সমর্থক কিংবা ভারতের সঙ্গে সংযোগ রক্ষাকারী এসব কারণ দেখিয়ে আক্রমণ করা হচ্ছে সাধারণ সংখ্যালঘুকে। তবে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্তম্ভিত হয়ে করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব। আদৌ যে তারা এই বিদ্বেষের প্রচ্ছন্ন সমর্থক নন সেটুকুও প্রতিষ্ঠা করতে পারছে না তাদের আচরণ। সহজ হিসাবেই বাংলাদেশে হিন্দু নির্যাতন এখন অনেকটাই প্রাথমিকতা হয়ে উঠেছে ভারতের কাছে। একদিকে যেখানে ভারতের সংখ্যালঘুদের উপর আক্রমণের দোহাই দিচ্ছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, এই ক্ষেত্রে বাংলাদেশে হিন্দু সনাতনী সংখ্যালঘুদের ক্ষেত্রে কি ভূমিকা নেবে কেন্দ্রের বিজেপি সরকার তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান আক্রমণের ঘটনাগুলোর কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাজ্যের বেসরকারি সুপার স্পেশালিটি আইএলএস হাসপাতাল। শনিবার এই বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের মানুষের ভাবনার কথা মাথায় রেখে ওপারের অর্থাৎ বাংলাদেশের কোনো রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলে শনিবার ঘোষণা দিয়েছে আইএলএস সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে, সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরপরই রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। এ প্রেক্ষিতে বেড়েছে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর আক্রমণের মাত্রা। প্রতিবাদে বাংলাদেশের রোগীদের পরিষেবা না দেবার সিদ্ধান্ত নিচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। एक भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन, जो सोच, जो भावना लेके आए हैं उसका मैं पूर्ण तरफ से
इज्जत करता हूँ, उसका सम्मान करता हूँ और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा हूँ। भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम। तो इसी भावना के साथ न केवल मैं आपके साथ खड़ा हूं, आप लोगों के 2-4 जो लीडरशिप टीम आई है उनकी भावनाओं के साथ खड़ा होके इसीलिए मैं नीचे आया हूं, आप लोगों को सांत्वना और आश्वासन देने के लिए कि जो आप समझते हैं उस देश के, उस प्रदेश के, बांग्लादेश के लोगों को अभी सर्व नहीं करना है, क्योंकि उन्होंने ना हमारा अपमान किया है, हमारे लोगों के साथ बहुत बुरा सलूक भी किया है। इसी भाव এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।